মধ্যপ্রাচ্যের নতুন আতঙ্ক শাহেদ ১০১ ইরানের অদৃশ্য ঘাতক। ইরান তাদের ড্রোন প্রযুক্তিতে একের পর এক চমক দেখিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হল আরও এক রহস্যময় ও শক্তিশালী মরণাস্ত্র শাহেদ ১০১। এটি কেবল একটি ড্রোন নয়, বরং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক মূর্তিমান আতঙ্ক। কেন শাহেদ ১০১ এত ভয়ঙ্কর? প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই ড্রোনটি আগের সব সংস্করণকে ছাড়িয়ে গেছে। এর প্রধান কিছু বৈশিষ্ট্য হল নিঃশব্দ শিকারী। আগের শাহেদ ড্রোনগুলোর ইঞ্জিনের বিকট শব্দ অনেক দূর থেকে শোনা যেত, কিন্তু নতুন শাহেদ ১০১-এ ব্যবহার করা হয়েছে অত্যন্ত শক্তিশালী বৈদ্যুতিক মোটর। এর ইঞ্জিন এখন পেছনের বদলে সামনে বসানো হয়েছে, যা একে প্রায় নিঃশব্দ করে তুলেছে। রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা, এর ইলেকট্রনিক কনফিগারেশন এবং উন্নত নকশা ড্রোনটির থার্মাল সিগনেচার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে এনেছে। ফলে আধুনিক রাডার বা ইনফ্রারেড সেন্সরগুলো একে শনাক্ত করতে হিমশিম খাচ্ছে। রকেট বুস্টার প্রযুক্তি, ড্রোনের পেছনের অংশে একটি বিশেষ রকেট বুস্টার যুক্ত করা হয়েছে। এটি উৎক্ষেপণের সময় ড্রোনটিকে প্রচণ্ড গতি প্রদান করে এবং নির্দিষ্ট উচ্চতায় পৌঁছানোর পর স্বয়ংক্রিয়ভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। লোয়েটারিং মিউনিশন, এটি আকাশে দীর্ঘক্ষণ পেতে বসে থাকতে পারে। যখনই লক্ষ্যবস্তু নিখুঁতভাবে শনাক্ত হয়, তখনই এটি সরাসরি আছড়ে পড়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক নিয়ে। ভূ রাজনীতি ও আকাশপথে প্রভাব, শাহেদ ১০১-এর আত্মপ্রকাশ কেবল সামরিক শক্তি প্রদর্শন নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের সমর রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। আকাশপথের নিরাপত্তা, হরমুজ প্রণালী ও এর আশেপাশের এলাকায় উত্তেজনার কারণে আন্তর্জাতিক বিমান চলাচলের রুট বদলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।